1900 উৎকর্ষ বললে আর যত বউ কথা ক ময়ূর, ভগদত্ত আর চোখ গেল, তারাও সবাই মিলে যার যার নিজের গান ধরতে ছাড়ল না। রাজার বাড়ির লোকেরা দূর থেকে তা শুনে তো ভয়েই কাঁপতে লাগলো। তারপর যখন শিয়াল রাজামশাইকে খবর দিতে এলো, তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, শিয়াল পণ্ডিত, ওটা কিসের গন্ডগোল? শিয়াল বললে, আগে মহারাজ, ওটা আমাদের বাজনা আর লোকজনের শব্দ। শুনে রাজা তো ভয়ে অস্থির হলেন। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা জোলা ও শিয়ালের গল্প। আজকের গল্প পাঠে তমাল, শুভঙ্কর, শুভময়, তাপস এবং আমি মনোতোষ। আজকের গল্পটির সম্পাদনা করেছে তমাল, পোস্টার ডিজাইন মনোতোষ। শুরু হচ্ছে আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা জোলা ও শিয়ালের গল্প। এক বোকা জোলা ছিল। সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝখানেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখল সেটা বড্ড গরম হয়েছে। কাস্তেখানা রোদ লেগে গরম হয়েছিল, কিন্তু জোলা ভাবলে তার জ্বর হয়েছে। তখন সে, আমার কাস্তে তো মরে যাবে রে বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। পাশের ক্ষেতে এক চাষা কাজ করছিল। জোলার কান্না শুনে সে বলল, কি হয়েছে? জোলা বললে, আমার কাস্তে জ্বর হয়েছে। তাই শুনে চাষা হাসতে হাসতে বলল, ওকে জলে ডুবিয়ে রাখ, জ্বর সেরে যাবে। সেরে যাবে? আচ্ছা ঠিক আছে। জলে ডুবিয়ে কাস্তে ঠান্ডা হলো। জোলাও খুব খুশি হলো। আমার কাস্তে জ্বর সেরে গেছে, সেরে গেছে, সেরে গেছে, সেরে গেছে। তারপর একদিন জোলার মায়ের জ্বর হয়েছে। সকলে বললে, আরে বুদ্ধি ডাক। জোলা বললে, আমি ওষুধ জানি বলে সে তার মাকে পুকুরে নিয়ে জলের ভিতরে চেপে ধরল। সে বেচারি যতই ছটফট করে, জোলা ততই আরো চেপে ধরে আর বলে, এই তো জ্বর ছাড়ছে, হ্যাঁ জ্বর সেরে যাবে, সেরে যাবে, আমি জানি, ওষুধ জানি। তারপর যখন বুড়ি আর নড়ছে চড়ছে না, তখন তাকে তুলে দেখে সে মরে গেছে। তখন জোলা চেঁচিয়ে কাঁদতে লাগলো, মা কি হলো মা? 3 দিন কিছু খেলো না, পুকুর পাড় থেকে ঘরেও গেল না। এক শিয়াল সেই জোলার বন্ধু ছিল। সে জোলাকে কাঁদতে দেখে বলল, কেঁদো না বন্ধু, কেঁদো না, তোমাকে আমি রাজার মেয়ের সঙ্গে বিয়ে করাবো। শুনে জোলা চোখ মুছে ঘরে গেল। রাজার মেয়ের সাথে বিয়ে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আর কাঁদবো না। তারপর থেকেই সে রোজ শিয়ালকে বলে, কই বন্ধু, সেই যে বলেছিলে রাজার মেয়ের সাথে আমার বিয়ে করাবে? শিয়াল বললে, বলেছি যখন তখন করাবোই। আগে তুমি খান কতক্ষণ ভালো কাপড় বোনো তো দেখি। জোলা 2 মাস খালি কাপড়ই বুনল। তারপর শিয়াল তাকে খুব করে সাবান মেখে স্নান করতে বলে রাজার কাছে মেয়ে যাইতে বেরুল। কানে কলম গুজে, পাগড়ি এঁটে, জামা জুতো পরে, চাদর জড়িয়ে, ছাতা বগলে করে শিয়াল যখন রাজার কাছে উপস্থিত হলো, তখন রাজা মশাই ভাবলেন এ খুব পণ্ডিত লোক হবে। তিনি জিজ্ঞেস করলেন, কি শিয়াল পণ্ডিত, কি জন্য এসেছো? শিয়াল বললে, আগে মহারাজ, আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন কিনা
তাই জানতে এসেছি। শিয়াল মিছে কথা বলেনি। সেই জোলার নাম ছিল রাজা। কিন্তু রাজা মশাই মনে করলেন বুঝি সত্যি সত্যি রাজা। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের রাজা কেমন? দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো। বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন। এক খায় তার 10টা পরে, তার গুণে লোক খাই পরে। সত্যি সত্যি সেই জোলা দেখতে ভারী সুন্দর ছিল। তাই শিয়াল বলল, দেখতে রাজা বড়ই ভালো। তার ঘরে চাল ছিল না বলে ভিতরে চাঁদের আলো আসতো। তাই শিয়াল বললে, ঘরময় তার চাঁদের আলো। কিন্তু রাজা মশাই ভাবলেন, বাহ 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 বাহ, তাহলে দেখছি ওর খুব জমকালো বাড়িও আছে। তাহলে আমার মেয়ে নিশ্চয়ই সুখে থাকবে। বুদ্ধি তার ছিল না, আর সে লেখাপড়াও জানতো না। কাজেই শিয়াল বললে, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন। কিন্তু রাজা ভাবলেন, বাহ বাহ বাবা, ও লেখাপড়াও জানে, আবার বুদ্ধিটাও ভালো। বেশ বেশ। এক ঘায়ে তার 10টা পড়ে, এ কথাও সত্যি। 10টা মানুষ নয়, 10টা ধানের গাছ। সে চাষা ছিল, কাস্তে নিয়ে ধান কাটত। রাজা মশাই কিন্তু ভাবলেন, বাপরে বাপ, এত বড় বীর এক এক গায়ে 10 জনকে মারতে পারে। সে ধানের চাষ করত আর কাপড় বুনত। ধান থেকেই তো ভাত হয়, তাই লোকে খায়। আর কাপড় পরে, তাই শিয়াল বললে, তার গুণে লোক খাই পরে। রাজা মশাই কিন্তু সেই রকম কিছুই বুঝলেন না। তিনি ভাবলেন, সে বুঝি ঢের গরিব লোককে খেতে পড়তে দেয়। তাহলে গরিব লোকেদের খেতে পড়তে দেয়? আরে বাহ বাহ বাহ, বেশ মন। কাজেই তিনি খুব খুশি হয়ে শিয়ালকে 1000 টাকা বকশিস দিলেন। বললেন, এই নাও তোমার বকশিস। এমন লোকের সাথে মেয়ের বিয়ে দেবো না তো কার সঙ্গে দেব? তোমার রাজাকে নিয়ে এসো, 8 দিন পরে বিয়ে হবে। নাম মহারাজ। শিয়াল সেই 1000 টাকার থলে বগলে করে নাচতে নাচতে জোলার কাছে এলো। এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে। 2 মাসে সে এত কাপড় বুনেছে যে সেই গ্রামের সকলেরই এক একখানি করে কাপড় হতে পারে। শিয়াল সেই টাকার থলে থেকে 2টি করে টাকা আর এক একখানি কাপড় গ্রামের সকলকে দিয়ে বলল, শোনো সবাই, 8 দিন পর রাজার মেয়ের সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে হবে। আপনাদের সকলের নিমন্ত্রণ। শুনে তারা ভারী খুশি হলো। জোলা বোকা হলেও বড় ভালো মানুষ ছিল, তাই সকলেই তাকে ভালোবাসত। তারপর শিয়াল আর সব শিয়ালের কাছে গিয়ে বলল, এই যে ভাই সব, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ। গান গাইতে হবে কিন্তু। শুনে শিয়ালরা সব হোয়া হোয়া করে বললে, তারপর শিয়াল ব্যাঙদের কাছে গিয়ে বলল, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ থাকলো। গান গাইতে যাবে কিন্তু। সকল ব্যাঙ ঘোঁত ঘোঁত করে বলল, তারপর শিয়াল হাঁড়ি চাচাদের কাছে, ঘুঘুদের কাছে, কুক্কো পাখিদের কাছে, উৎকর্ষ পাখিদের কাছে, বউ কথাকদের কাছে, ময়ূরদের কাছে, চোখ গেলদের কাছে আর ভগদত্তদের কাছে গিয়েও তেমনই করে নিমন্ত্রণ করে এলো। ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের সকলের নিমন্ত্রণ থাকলো। তারা সবাই বলল, এসব কাজ শেষ হতে 7 দিন লাগলো। তার পরের দিন রাত্রিতে বিয়ে। শিয়াল তার বন্ধুর জন্য চমৎকার পোশাক ভাড়া করে এনে যখন সেই পোশাক তাকে পরিয়ে দিলে, তখন সত্যি সত্যিই তাকে খুব বড় একটা রাজার মতন মনে হতে লাগলো। যাদের নিমন্ত্রণ তারা সবাই এলো। যাবার সময় হলে শিয়াল তাদের সকলকে নিয়েই রাজার বাড়ি চলল।
রাজার বাড়ি যখন এক ক্রোশ দূরে, তখন শিয়াল সকলকে ডেকে বললে, ভাই সকল, ওই দেখো রাজার বাড়ির আলো দেখা যাচ্ছে। তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো। আমি ততক্ষণে ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিই। সবাই বললে। শিয়াল বললে, তবে একবার তোমরা সবাই মিলে গান ধরো তো দেখি, দেখি কার কেমন গলার জোর। অমনি ৫,০০০ শিয়াল মিলে চেঁচাতে লাগলো। ১২,০০০ ব্যাঙ বললে, ৭,০০০ শালিক বললে, ২,০০০ হাঁড়ি চাচা বললে, ৪,০০০ ঘুঘু বললে, ৩,০০০ কুঁকো বললে, ১৯০০ উৎকর্ষ বললে, আর যত বউ কথা ক, ময়ূর, ভগদত্ত আর চোখ গেল, তারাও সবাই মিলে যার যার নিজের গান ধরতে ছাড়ল না। রাজার বাড়ির লোকেরা দূর থেকে তা শুনে তো ভয়েই কাঁপতে লাগলো। তারপর যখন শিয়াল রাজামশাইকে খবর দিতে এলো, তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, শিয়াল পণ্ডিত, ওটা কিসের গন্ডগোল? শিয়াল বললে, আগে মহারাজ, ওটা আমাদের বাজনা আর লোকজনের শব্দ। শুনে রাজা তো ভয়ে অস্থির হলেন। এত লোককে কোথায় বসাবেন, কি দিয়ে খাওয়াবেন ভেবে তিনি কিছুতেই ঠিক করতে পারলেন না। তিনি শিয়ালকে বললেন, তাই তো, কি হবে? শিয়াল বলল, আরে ভয় কি মহারাজ, আমি এখনই গিয়ে লোকজন সব ফিরিয়ে দিচ্ছি, খালি রাজাকে আপনার কাছে আনবো। রাজা তখন বড়ই খুশি হয়ে শিয়ালকে ৫,০০০ টাকা বকশিশ দিলেন। শিয়াল ফিরে এসে মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি মুড়কি আর ছোট ছোট মাছ ছড়িয়ে দিয়ে বলল, নাও তোমরা খাও, খাও সবাই। অমনি তার সঙ্গে সব শিয়াল, ছোট ব্যাঙ আর পাখি মিলে কাড়াকাড়ি করে সেসব খেতে লাগলো। শিয়াল তার গ্রামের লোকদের প্রাণ ভরে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। তারপর জোলাকে নিয়ে রাজার কাছে এলো। অবশ্য আসবার সময় তাকে শিখিয়ে আনলো, খবরদার বন্ধু, কথা বলো না যেন, তবে কিন্তু আর বিয়ে করতে পারবে না। হ্যাঁ। রাজার বাড়ির লোকেরা বর দেখে কি যে খুশি হলো সে আর কি বলবো। তারা খালি এই জন্যই দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর, কিন্তু সে কথা কয় না কেন। শিয়াল বললে, মানে ওর মা মরে গিয়েছেন তো, সেই দুঃখে উনি কথা বলছেন না। শুনে সবাই বললে, কিন্তু আসল কথা এই যে কথা বললেই কিনা জোলা ধরা পড়ে যাবে, তাই শিয়াল তাকে মানা করেছে। খাবার সময় জোলাকে সোনার থালায় ভাত আর ১০০টা সোনার বাটিতে নানা রকম তরকারি আর মিঠাই দিয়েছিল। সে একটি একটি করে সবগুলো বাটি হাতে নিয়ে শুঁকে দেয়। বাবা, কত খাবার! শেষে তার কোনোটাই চিনতে না পেরে মিঠাই, ঝোল, অম্বল সব একসঙ্গে ভাতের উপর ঢেলে মেখে দিল। তারপর তার খানিকটা বই খেতে না পেরে যা বাকি ছিল চাদরে বাঁধতে গেল। বাকিটা চাদরে বেঁধে নিই। সকলে শিয়ালকে বলল, শিয়াল চোখ ঠেরে তাদের কানে কানে বলল, উনি একবার বই 2 বার মেখে খান না, আর পাতে যা থাকে তার চাদরে বেঁধে সেই চাদরখানি শুদ্ধ গরিবকে দিয়ে দেন। একজন গরিবকে ডাকো। বলে সে খাবার বাঁধা চাদরখানি জোলার গা থেকে খুলে গরিবকে দিয়ে দিল।
শোবার সময় জোলার ভারী মুশকিল হলো। হাতির দাঁতের খাটে বিছানা, তাতে মশারি খাটানো। সে বেচারা কোনোদিন খাটও দেখেনি, মশারিও দেখেনি। আগে গিয়ে খাটের তলায় ঢুকলো, সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো। তারপর মশারির চারধার খুঁজে তার দরজা টের না পেয়ে বলল, বুঝেছি, ঘরের ভিতরে ঘর করেছে, তার দৌড় রেখেছে চালের উপরে। বলে সে খাটের খুঁটি বেয়ে যেই মশারির চালে উঠতে গিয়েছে অমনি সব শুদ্ধ ভেঙে গিয়ে ধপাস। তখন সে কাঁদতে কাঁদতে বলল, বাবা রে, গেল আমার কোমরটা গেল। বাবা রে, ধান কাটতাম, কাপড় বুনতাম, সে ছিল ভালো। বাবা রে, রাজার মেয়ে বিয়ে করে মোর ভাগ্যি সেখানে আর লোক ছিল না, কেবল রাজার মেয়ে ছিলেন, আর বাইরে শিয়াল বসেছিল। রাজার মেয়ে অনেক কাঁদলেন আর শিয়ালকে বকলেন, কিন্তু তার ভারী বুদ্ধি, তাই এ কথা আর কাউকে বললেন না। পরদিন রাজার মেয়ের কথায় শিয়াল গিয়ে রাজাকে বলল, মহারাজ, আপনার জামাই বলছেন আপনার মেয়েকে নিয়ে তিনি একটু নানান দেশে ঘুরতে যাবেন, তাই একটু ছুটি চাচ্ছেন আর কি। বাহ বাহ, এ তো বেশ ভালোই খবর। ছুটি দিলাম মন্ত্রীমশাই, ওদের যত লোকজন আর টাকা কড়ি লাগে। রাজা খুশি হয়ে ছুটি দিলেন, আর লোকজন টাকা কড়িও সঙ্গে দিলেন। তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে আর এক দেশে গিয়ে বড় বড় মাস্টার রেখে তাকে সকল রকম বিদ্যে শেখাতে লাগলেন। 2-3 বছরের মধ্যেই জোলা মস্ত পণ্ডিত আর বীর হয়ে উঠল। তখন খবর এলো যে রাজা মারা গিয়েছেন, আর তার ছেলে নেই বলে জামাইকেই তিনি রাজা করে গিয়েছেন। তখন খুব সুখের কথা হলো। জোলা তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো। এতক্ষণ আপনারা শুনলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা জোলা ও শিয়ালের গল্প। আজকের গল্প পাঠে ছিল তমাল, শুভঙ্কর, শুভময়, তাপস এবং আমি মনোতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.